কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৪ অতি বড় আজাব। তোমরা যে সময় একথা শুনতে পেয়েছিলে সে সময়ই মুমিন পুরুষ ও নারীরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা করলে না কেন? আর কেনই বা বলে দিলে না যে এটা সুস্পষ্টরূপে মিথ্যা অভিযোগ? সে লোকেরা ৪ জন সাক্ষী আনল না কেন? এখন যখন তারা সাক্ষী পেশ করল না, তখন আল্লাহর নিকট তারাই মিথ্যুক। তোমাদের প্রতি দুনিয়া ও আখেরাতে আল্লাহর অনুগ্রহ ও রহম করম যদি না হতো, তবে যে সব কথাবার্তায় তোমরা জড়িয়ে পড়েছিলে তার প্রতিশোধ হিসাবে বড় আজাব এসে তোমাদেরকে গ্রাস করত। যখন তোমরা এক মুখ হতে অন্য মুখে এ মিথ্যাকে বহন করে নিয়ে যাচ্ছিলে, আর তোমরা নিজেদের মুখে সেই কথাই বলে বেড়াচ্ছিলে, যে সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না। তোমরা একে একটি সাধারণ কথা মনে করছিলে, অথচ আল্লাহর নিকট তা ছিল অনেক বড় ও কঠিন কথা। এটা শুনেই তোমরা কেন বলে দিলে না যে এ ধরনের কথা মুখে উচ্চারণ করা আমাদের শোভা পায় না? মহান আল্লাহ, এটা তো এক বিরাট মিথ্যা দোষারোপ। সূরা আন-নূর আয়াত ১১-১৬। কোরআনী বিধি অনুযায়ী অপবাদ আরোপকারীদের কাছ থেকে সাক্ষ্য তলব করা হল। তারা এ ভিত্তিহীন খবরের সাক্ষ্য কোথা থেকে আনবে? ফলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অপবাদের হদ প্রয়োগ করেন। অতঃপর মুসলমানরা তওবা করে নেয় এবং মুনাফিকরা তাদের অবস্থায় কায়েম থাকে। বয়ানুল কোরআন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু কতিপয় বৈশিষ্ট্য। ইমাম বগভি উপরোক্ত আয়াতসমূহের তাফসিরে বলেন, হজরত আয়েশার এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো মহিলার ভাগ্যে জোটেনি। তিনি নিজেও মহান আল্লাহর নেয়ামত প্রকাশার্থে এসব বিষয় গর্বভরে বর্ণনা করতেন। প্রথম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আসার পূর্বে হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম একটি রেশমি কাপড়ে আমার প্রতিকৃতি নিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আগমন করেন এবং বলেন, এ আপনার স্ত্রী। দ্বিতীয়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া কোনো কুমারী বিবাহ করেননি। তৃতীয়, তার কোলে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়। চতুর্থ, তার গৃহেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধিস্থ হন। পঞ্চম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশার সাথে একই লেফের নিচে শায়িত অবস্থায় ওহী অবতীর্ণ হত। ষষ্ঠ, পবিত্র কোরআনে তার পবিত্রতার আয়াত নাজিল হয়। সপ্তম, তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার কন্যা এবং সিদ্দিকা ছিলেন। অষ্টম, আল্লাহ তাআলা দুনিয়াতেই যাদের জন্য ক্ষমা ও সম্মানজনক রিজিকের ওয়াদা দিয়েছেন তিনি তাদেরও অন্যতম। তাফসিরে বর্ণিত আছে, হজরত ইউসুফ আলাইহিসসাল্লামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ একটি কচি শিশুকে বাকশক্তি দান করে তার সাক্ষ্য দ্বারা দোষমুক্ত প্রমাণ করেন। হজরত মরিয়মের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তার শিশুপুত্র ঈসা আলাইহিসসাল্লামের সাক্ষ্য দ্বারা দোষমুক্ত করেন, আর হজরত আয়েশা সিদ্দিকার প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তাআলা কোরআনের 10টি আয়াত নাজিল করে তার দোষমুক্ত ঘোষণা করেন, যা তার গুণ ও জ্ঞান গরিমাকে আরও বাড়িয়ে দিয়েছে। মারেফুল কোরআন। শিক্ষণীয়সমূহ। ১. মহাপাপী ফাসেক, ফাজের ও মুনাফিক লোকের প্রদত্ত খবর, বিশেষ করে যখন তা কোনো পবিত্র ও সৎলোকের বিরুদ্ধে হয়, কখনও তা মনোনিবেশের যোগ্য নয়, যে পর্যন্ত না সে খবরের পক্ষে সুস্পষ্ট প্রমাণ পেশ করে। ২. নিষ্পাপ ও নির্দোষ ব্যক্তির উপর দোষারোপ এবং অপবাদ আরোপ করা মহাপাপ। আর যেহেতু এ পাপের অবলম্বনকারী বান্দাদের হকসমূহের মধ্য হতে একটি অতি গুরুত্বপূর্ণ হক নষ্ট করে, তাই সে চরিত্রগতই নয়, সামাজিক বিধানের দৃষ্টিতেও চরম অপরাধী। এ কারণেই মিথ্যা অপবাদের জন্য ৮০ কোরার ব্যবস্থা করা হয়েছে। ৩. প্রাথমিক অবস্থায় ঘটনাটি যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভীষণ মন কষ্টের কারণ হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে অত্যন্ত পেরেশান করে দিয়েছিল, কিন্তু পরিণামে তা সম্পূর্ণ মঙ্গলজনকই প্রমাণিত হয়েছে। কোরআনের 10টি আয়াত নাজিল হয়ে তাদের পবিত্রতা ও নিষ্পাপ এবং মহত্বের উপর অতুলনীয় সত্যায়নের মোহর অঙ্কিত করে দিয়েছে। ৪. কোনো সময় দুষ্ট ও কলুষ প্রকৃতির লোকদের ভিত্তিহীন কথা এত রঞ্জিত ও মন মাতানো হয় যে সরল প্রাণ মুসলমানরাও বিভ্রান্তি ও ধোঁকায় পড়ে যায়। তাই মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য শোনা কথার উপর যেন কখনো বিশ্বাস না করে, যে পর্যন্ত সাক্ষ্য প্রমাণ পেশ করতে না পারে। ৫. বান্দাদের হক নষ্ট করার ব্যাপারে মহান আল্লাহ পাক যে দণ্ডবিধির ব্যবস্থা করেছেন, এ সমস্ত অপরাধ অবলম্বন করলে শাস্তির বেলায় মুসলিম ও অমুসলিমের কোনো পার্থক্য নেই। ইসলামী আইনের দৃষ্টিতে সকল অপরাধী সমান শাস্তির যোগ্য।
এজন্য মিথ্যা অপবাদকারীর ঘটনায় মুনাফিক ও ৩ জন মুসলমান নারী পুরুষকেও মিথ্যা অপবাদের দোষে বেত্রাঘাত খেতে হয়েছিল। অষ্টম অধ্যায়। আল কোরআনের কতিপয় ভবিষ্যদ্বাণী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিয়া হোদায়বিয়ার সন্ধি। পবিত্র কোরআনে বর্ণিত অসংখ্য ভবিষ্যদ্বাণীর মধ্যে হোদায়বিয়ার সন্ধি সংক্রান্ত ভবিষ্যদ্বাণীটি অন্যতম। সূরা ফাতহে তার বিবরণ উল্লেখ রয়েছে। এ ঐতিহাসিক সন্ধিকালে হোদায়বিয়া নামক স্থানে এক বৃক্ষের নিচে হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণকারী মুসলমানদের উপর আল্লাহ পাক স্বীয় সন্তুষ্টি ও রেজামন্দির ঘোষণা দিয়ে বলেন,